ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির নিয়মিত উচ্ছেদ অভিযানের সময় রবিবার দুপুর 1টায় উত্তর এলাকায় দৈনিক নতুন কাগজের স্টাফ রিপোর্টার ইব্রাহিম হাসান অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন। সংবাদ সংগ্রহের সময় অভিযানে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল তার উপর চড়াও হয়ে শারীরিকভাবে আঘাত করে এবং তার মোবাইল ফোন ভেঙে দেয়। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নীলি ঘটনাটিকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন। তিনি জানান, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্য সাংবাদিকরা বলেন, উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় প্রায় বাধার মুখে পড়তে হয়। তারা দ্রুত তদন্ত সম্পূর্ণ করে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সাংবাদিক সমাজের মতে এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। ডেস্ক রিপোর্ট, ইব্রাহিম হাসান। হিসেবে আছি, তথ্য পাওয়ার ভিত্তিতে বাংলাদেশ মেডিকেলের সামনে উচ্ছেদ অভিযানের কারণে আসি। তখন এসে দেখি যে পুলিশ এবং হলো মালিক পক্ষ যাদের ঘরবাড়ি ভেঙে যাদেরকে উচ্ছেদ করতেছে তাদের পক্ষে দস্তদস্তি হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে। তখন আমরা ভিডিও করতেছিলাম, ভিডিও করার পরে পুলিশ কনস্টেবল এসে আমার ফোন এবং হলো টাইপয়েড এটা ফিকা মেরে ফেলে দেয়। তারপরে ম্যাজিস্ট্রেট এসে বলছিল যে যিনি আমার মোবাইল এবং হলো টাইপয়েড ফিকা মেরে ফেলে আর কি ভেঙে ফেলা হয়েছে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে, এটা আশ্বাস দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। আমার অফিসিয়াল 35,000 টাকার একটা সেটের গ্লাস ডিসপ্লে ভেঙে গেছে আর টাইপয়েড টোটালটা ভেঙে ফেলছে।